আর বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের সেবা করার জন্য যেভাবে কামড়াকামড়ি করছে, যেভাবে মারামারি করছে, এর চেয়ে মানে কি বলবো, বিনোদন আর নাই। গণভোট তো মূলত হচ্ছে আপনার যখন একটা দেশের নাগরিক মানে একেবারে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক বা আইনি ডিসিশন নিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে হচ্ছে গণভোট হয়। তো বাংলাদেশে এর আগে হয়েছে, আমরা দেখেছি। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি গণভোটের পক্ষে, আমি অবশ্যই হ্যাঁ সাপোর্ট করি। কারণ কি যে আমরা যেটা দেখেছি যে গণভোটের মূল যে চারটা উদ্দেশ্য আছে আমাদের, নারী যেই ক্ষমতায়ন সেটা বৃদ্ধি করা, এবং দ্বিতীয়ত আমাদের সংবিধান যেন আমাদের পরিবর্তনীয় যদিও আমাদের সংবিধান, কিন্তু তারপরেও সংবিধান পরিবর্তন রাজনৈতিক দল যখনই আসছে তারা তাদের মতো করে তাদের সংবিধান চেঞ্জ করছে। তো সেটা যেন কঠিন করার জন্য আমাদের বাংলাদেশের সংবিধান এখন দুটো কক্ষ বিশিষ্ট হতে যাচ্ছে, উচ্চ কক্ষ বিশিষ্ট, যেটা আমি অ্যাজ আ ল স্টুডেন্ট আমি এটা অ্যাপ্রিসিয়েট করি অবভিয়াসলি। আর আরেকটা ব্যাপার যেমন হচ্ছে যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটটা অবশ্যই দরকার, কারণ জুলাই আন্দোলনে অনেক ছাত্র জনতা, সাধারণ জনতা, শ্রমিক সমাজ অনেক রক্ত ঝরিয়েছে। গণভোটে যদি আমরা হ্যাঁতে ভোট দিতে পারি, সেক্ষেত্রে আমাদের জুলাই আন্দোলনের যে লক্ষ্যটা ছিল বাংলাদেশ সংস্কারের, যেই মানে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছিলাম, সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারবো। আমি চাই যে আবার ওই কেয়ারটেকার গভর্নমেন্টটা আসুক, কারণ রাজনৈতিক দলগুলো যা কামড়াকামড়ি শুরু করেছে, সেটা মেবি ওই তত্ত্বাবধায়ক সরকার যদি আবার আসে, যে না সংসদ ভেঙে দেওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ যাচ্ছে, তার আন্ডারে হচ্ছে নির্বাচনটা হচ্ছে, সেক্ষেত্রে একটু সুষ্ঠু নির্বাচন আমরা মেবি সামনে বাংলাদেশে দেখতে পারবো। যে রাজনৈতিক দলগুলো লুকিয়ে বা যেভাবেই হোক না ভোটটা প্রচারণা করছে, এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত, যেন বাংলাদেশকে ইমব্যালেন্সড করে দেওয়া যায়। সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় হ্যাঁ ভোটে মানে হ্যাঁতে ভোট দেওয়া উচিত।